ডাব্লিউবিসিএস প্রিলিমসের লাস্ট 12 ইয়ার্সে যে সমস্ত সিনোনিম গুলো পড়েছিল তার আজকে ভিডিওর ফার্স্ট পার্ট। প্রথমে 2023-এ পড়া সিনোনিম দিয়ে শুরু হবে। 1 নম্বরে বলেছে ভিকারিয়াসের সিনোনিম কি। তো ভিকারিয়াস কথার অর্থ হচ্ছে পরোক্ষভাবে অনুভূত, বা আমরা বলতে পারি যে এক্সপিরিয়েন্স থ্রু অ্যানাদার পারসন। অ্যানাদার পারসন এর মানে হচ্ছে পরোক্ষভাবে অনুভূত। যার অপশন এ ভিটুপারেটিভ। এই ভিটুপারেটিভ কথার অর্থ হচ্ছে নিন্দামূলক, বা যার আমরা একটা সিনোনিম বলতে পারি সেটা হচ্ছে ডিফেমেটিভ। ডিফেমেটিভ এর মানে হচ্ছে কি নিন্দামূলক। অপশন সি সাপোর্টিভ। সাপোর্টিভ মানে হচ্ছে যেখানে একটা সাহায্য প্রোভাইড করছে, মিনস হচ্ছে প্রোভাইডিং হেল্প। আচ্ছা, অপশন ডি আইসোলেটেড। আইসোলেটেড মানে হচ্ছে আলাদা, বা আমরা বলতে পারি যে ডিফারেন্ট, বা বলতে পারি ডাইভার্স, বা আমরা বলতে পারি ইনকোহারেন্ট। ইনকোহারেন্ট, ঠিক আছে। আর অপশন বি ইনডাইরেক্ট মানে হচ্ছে পরোক্ষভাবে। তাহলে ভিকারিয়াসের এখানে সিনোনিম কিন্তু হবে অপশন বি ইনডাইরেক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে যে এক্সুবারেন্ট বা ফেস্টিভ। এক্সুবারেন্ট বা ফেস্টিভ কথার অর্থ হচ্ছে উচ্ছ্বসিত বা অত্যন্ত উল্লাসিত বা আনন্দপূর্ণ। যার আমরা সিনোনিম কটা ইম্পর্টেন্ট লিখেই নিতে পারি, সেটা হচ্ছে কি এনথুসিয়াস্টিক। এনথুসিয়াস্টিক, বা ধরো চেয়ারফুল, হ্যাঁ লিভলি, এগুলো। বা আমরা বলতে পারি যে ইবুলিয়েন্ট। অপশন ডি ইবুলিয়েন্ট। আচ্ছা, অপশন এ এক্সাইটেবল। এক্সাইটেবল মানে হচ্ছে যেটা ইজিলি এক্সাইটেড হয়ে যায়। এক্সাইটিং মানে হচ্ছে যেটা বর্তমানে বা প্রেজেন্টে তোমাকে এক্সাইটমেন্ট দিচ্ছে। আর এক্সরবিটেন্ট মানে এক্সরবিটেন্ট কথার অর্থ হচ্ছে যেটার অত্যন্ত হাই প্রাইস রয়েছে, মানে অত্যন্ত দাম বেশি, সেটা হচ্ছে তোমার এক্সরবিটেন্ট। তো এখানে উত্তর হবে এবুলিয়েন্ট, মানে উচ্ছ্বসিত হবে এখানে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন পড়েছিল, সেটা হচ্ছে কি অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্ট কথার অর্থ হচ্ছে যে কোনো জিনিস যোগ হওয়া, বাট সেটা অতিরিক্ত ভাবে যোগ হওয়া, মানে অ্যাডেড থিং, তবে সেটা অতিরিক্ত ভাবে যোগ হওয়া, ঠিক আছে। আচ্ছা, অপশন এ অ্যাডমোনিস। এই অ্যাডমোনিস কথার অর্থ হচ্ছে যে কাউকে বকা বা ওয়ার্নিং দেওয়া বা ওয়ার্ন করা। হুম। আচ্ছা, অপশন সি অ্যামোরফাস। অ্যামোরফাস মানে হচ্ছে যে বস্তু বা যে জিনিসটার কোনো রকম শেপ নেই, মানে শেপলেস। শেপলেস সেটা হচ্ছে অ্যামোরফাস। আর অ্যাম্বিগুয়াস কথার অর্থ হচ্ছে যে জিনিসটা অস্পষ্ট, মানে আনক্লিয়ার, বা কোনো জিনিসের ডাবল মিনিং রয়েছে। এবার ডাবল মিনিং থাকার কারণে কোনটা সঠিক মিনিং সেটা কিন্তু স্পষ্ট নয়, মানে ওর মধ্যে একটা অস্পষ্ট বোধ রয়েছে। আর অ্যাডিশনাল মানে হচ্ছে যেটা এক্সট্রা, বা আমরা বলতে পারি অ্যাডেড। তাহলে এখানে অ্যাডজাঙ্ক্টের সঠিক উত্তর হবে অপশন বি অ্যাডিশনাল। ওকে, নেক্সট কোশ্চেন 2021 সালে যেগুলো পড়েছিল সেটা দেখি। বলেছে সুপারসিলিয়াস। সুপারফিশিয়াল কিন্তু বলেনি, এখানে বলেছে সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস মানে হচ্ছে যে ব্যক্তি অত্যন্ত হাপ্টি হয়ে থাকে। হাপ্টি মানে হচ্ছে যার ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার করে, বা অত্যন্ত অ্যারোগ্যান্ট, বা আমরা বলতে পারি যে প্রাউড। হুম। আচ্ছা, অপশন এ অফিসিয়াস। অফিসিয়াস মানে হচ্ছে যে ব্যক্তি, মানে অন্যজনকে কোনো অর্ডার দেওয়ার জন্য অত্যন্ত ইগার, বা আমরা বলতে পারি যে ইগার টু গিভ অর্ডার। হুম। ডিলিশিয়াস মানে হচ্ছে কি যে জিনিসটা খেতে ভালো, টেস্টি। আচ্ছা, অপশন বি সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে হচ্ছে স্যালো। স্যালো মানে কি যেটা অত্যন্ত ডিপ নয়, মানে ডিপ নয়, স্যালো, উপরে উপরে ভাবটা। আর অপশন ডি হাফটি মানে হচ্ছে তোমার ঔদ্ধত্যপূর্ণ, যেটা সুপারসিলিয়াসের সঠিক সিনোনিম এখানে হবে। 2 নম্বর কি বলেছে, এটা ক্লাস্ট্রোফোবিয়া। ক্লাস্ট্রোফোবিয়া মানে ভয়
এই ক্লাস্টারটা কোথা থেকে এসেছে? ক্লাস্টার গ্রেনেড বলে একটা বোম রয়েছে, সেটাকে যখন ছুঁড়ে দেওয়া হয় তখন সেটা থেকে অনেকগুলো বম বেরিয়ে যায়, তারপর সেগুলো ফাটে। অর্থাৎ আমরা বলতে পারি যে অনেকগুলো বম একটা জায়গায় আবদ্ধ হয়েছিল। তাহলে যদি কখনো কোনো ব্যক্তির যে কোনো আবদ্ধ স্থানকে তার যদি ভয় লাগে, তো সেই ধরনের ফোবিয়াকে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া, অর্থাৎ ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস। আচ্ছা, ফিয়ার অফ ডার্কনেস মানে অন্ধকারে যাদের ভয়, সেটাকে বলা হয় নিক্টোফোবিয়া। এটাকে বলা হয় নিক্টোফোবিয়া। আর ফিয়ার অফ যে ক্রাউডস আমরা বলা হয় সেটা হচ্ছে অক্লোফোবিয়া। এটা হচ্ছে অক্লোফোবিয়া। আর ফিয়ার অফ ওয়াটার মানে জলকে ভয়, সেটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া ফোবিয়াগুলো এক্সামে খুব আসে, তো যত অনেকগুলো ফোবিয়া আমি দিয়ে দিচ্ছি, এর বাইরে কোনো ফোবিয়া নেই। তো ফোবিয়ার লিস্টটা দেখে নেওয়া যাক। আচ্ছা, অ্যাক্রো থেকে মনে রাখতে হবে যে উচ্চ স্থান মানে উচ্চ স্থানকে কেউ যদি ভয় পায় তখন তাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া। এরোফোবিয়া মানে হচ্ছে তোমার ফিয়ার অফ এয়ার, এখানে রেন নয়, ফিয়ার অফ এয়ার। এয়ার মানে আমরা বলতে পারি যে এয়ার ট্রাভেল। এয়ার ট্রাভেল মানে প্লেনে ট্রেনে এরা হচ্ছে ট্রাভেল করতে ভয় পাবে, ঠিক আছে। অ্যাগলোফোবিয়া মানে হচ্ছে পেন মানে যন্ত্রণা হবে তার ভয়। অল্টিফোবিয়া অল্টি থেকে উচ্চতা মানে উচ্চতার ভয়। অ্যানোরেক্সিয়া হচ্ছে কি না, ইয়ং গার্ল যারা আছে তারা ওই যে মোটা হয়ে যাব এর একটা ভয় পায়, এর কারণে খাওয়া দাওয়া কম করে এবং পরবর্তীকালে কিন্তু হচ্ছে হার্মফুল হয়ে যায়, মানে সেটা অত্যন্ত তারা হার্ম হয়, মানে শারীরিক অসুস্থতায় ভোগে আর কি। অ্যাগোরোফোবিয়া, অ্যাগোরো বলেছে নট অ্যাগ্রোফোবিয়া। অ্যাগোরোফোবিয়া মানে হচ্ছে কি পাবলিক বা ওপেন প্লেসে যেতে তাদের ভয় পায়। তাহলে ক্লাস্ট্রোফোবিয়া যেমন বদ্ধ জায়গায় ভয়, তেমনি অ্যাগোরোফোবিয়া মানে হচ্ছে ওপেন প্লেস বা পাবলিক প্লেসে যেতে ভয়। আচ্ছা, অ্যান্ড্রো, অ্যান্ড্রো মানে হচ্ছে মেলদের ভয় মানে ছেলেকে ভয়, এবং গাইনো থেকে হচ্ছে তোমার হচ্ছে কি মেয়েকে ভয়। আচ্ছা, ব্যাথো মানে ব্যাথ থেকে মনে রাখবো যে স্নান করা। তাহলে স্নান কোথায় করবে? না জলে স্নান করবে, তাহলে জলের গভীরতাকে ভয় পাওয়াকে বলা হয় ব্যাথোফোবিয়া। আচ্ছা, বিবলোফোবিয়া, বিবলো থেকে হচ্ছে বুক মানে বইকে ভয়। নেক্সট দেখো ক্যাকোফোবিয়া। ক্যাকোফোবিয়া মানে হচ্ছে তোমার এটা ভুল আছে, ক্যাকোফোবিয়া মানে হচ্ছে আগলিনেসকে ভয়, মানে আমি যে আমাকে কুৎসিত লাগছে কিনা এরকম একটা ভয় থাকে, তাকে বলে ক্যাকোফোবিয়া। ক্যাট্রো থেকে মনে রাখবো যে কাটাকাটি, আর কাটাকাটি কাজটা কে করে? ডাক্তার, তাহলে ডাক্তারকে ভয় বলা হচ্ছে ক্যাট্রোফোবিয়া। আচ্ছা, সেলোফোবিয়া, সেলো থেকে মনে রাখবো যে সেলুন, সেলুনে কি হয় মানে চুল কাটা হয়, তোমার ফেস ওয়াশ করা হয়, মানে এক কথায় সুন্দর করা হয় মানুষকে। তো সেক্ষেত্রে হচ্ছে কি বলো, সেলোফোবিয়া থেকে মনে রাখবো যে কি এক্সট্রিম বিউটি মানে ভয় পাওয়া মানে একটা সুন্দরতার ভয়কে বলা হচ্ছে তোমার সেলোফোবিয়া। আচ্ছা, ক্রোনোফোবিয়া, তা ক্রোনো থেকে হচ্ছে ক্রোনোলজি কথাটা মনে রাখতে হবে। ক্রোনোলজি মানে হচ্ছে কি কাল পঞ্জিকা, তাহলে ক্রোনোফোবিয়া থেকে সময়কে ভয়। সাইনোফোবিয়া থেকে মনে রাখতে হবে যে কুত্তা ভয়, কুকুরকে মানে কুকুরকে যারা ভয় পায়। ক্লাস্ট্রোফোবিয়া এই যে বদ্ধ জায়গায় ভয়, ছোট জায়গায় একটা ছোট স্মল রুমে কাউকে রেখে দেওয়া হয় তখন তার ভয় পাবে। আচ্ছা, ডিপসোফোবিয়া, ডিপসোফোবিয়া মানে হচ্ছে থার্স্ট। থার্স্ট মানে মানে তার যে তৃষ্ণা পাবে, তৃষ্ণা পেলে যে তাকে জল খেতে হবে বা মদ বা কোনো মদ খাওয়ার, সেই ভয়টাকে বলা হচ্ছে ডিপসোফোবিয়া। আর ডিপসোমেনিয়া মানে এমন একজন ব্যক্তি যে সে মানে মদ মানে মদ্যপান না করে সে থাকতে পারবে না, মানে এরকম একটা ব্যাপার। আচ্ছা, ডেমোনোমেনিয়া, ডেমন থেকে হচ্ছে কি ইভিল স্পিরিট, মানে তার সবসময় মনে হবে যে আমার আমার পাশে কোনো একটা ভূত রয়েছে বা আমি একটা ইভিল স্পিরিটের আন্ডারে রয়েছি, এরকম মনে হবে। এন্টোমোফোবিয়া, এন্টো থেকে মনে রাখতে হবে ইনসেক্ট, একইভাবে এন্টোমোলজি হচ্ছে ইনসেক্ট সম্পর্কিত বিদ্যা। আচ্ছা, এরগো থেকে এরগোফেবিয়া মানে হচ্ছে কাজ করতে হয়। গোমো গ্যামোফেবিয়া, গ্যামো থেকে হচ্ছে বিয়ে করতে হয়। আচ্ছা, জেনোফোবিয়া হচ্ছে কি জন্ম অফ বার্থ মানে জন্ম দিতে বা জন্মগ্রহণ মানে জন্মের ভয়, জন্মগ্রহণ করতে বা বিয়ে করতে ভয়। আচ্ছা, গেরাফোবিয়া হচ্ছে কি গেরাফোবিয়া মানে হচ্ছে যে ওল্ড এজের ভয়, আমি একসময় বৃদ্ধ হয়ে যাব সেরকম একটা। গ্নসিওফোবিয়া থেকে হচ্ছে কি অফ নলেজ মানে নলেজকে ভয়। নেক্সট হচ্ছে কিরকম যে হেমাটোফোবিয়া, হেমাটোলজি রক্ত সম্পর্কিত বিদ্যাকে বলা হয়, তাহলে হেমাটোফোবিয়া মানে হচ্ছে রক্তকে ভয়। আচ্ছা, হেডো আর একটা হচ্ছে হোডো, হেডো মানে হচ্ছে যেটা হেডোনিস্ট মানে আনন্দ, আনন্দের সঙ্গে যুক্ত, তাহলে যে আনন্দকে ভালোবাসে যে হেডোনিস্ট, তাহলে হেডোনোফোবিয়া মানে হচ্ছে যে আনন্দকে ভয়। আর হোডোফোবিয়া মানে হচ্ছে তোমার ট্রাভেলিংকে ভয়। হাইড্রো থেকে জল, তাহলে জলকে ভয়। ক্লেপ্টোমেনিয়া মানে যে ব্যক্তি সবসময় চুরি করতে মানে অভ্যস্ত, মানে সবসময় চুরি করে না, এটা স্বভাব। আর ক্লেপ্টোফোবিয়া মানে হচ্ছে চুরিকে ভয়, সবসময় তার মনে হবে যে
তার জিনিসপত্রগুলো চুরি হয়ে যাচ্ছে এরকম। আচ্ছা, লিপোফেবিয়া মানে হচ্ছে, লিপো থেকে মানে হচ্ছে লিপিড, লিপিড মানে ফ্যাট, তাহলে তার সে মোটা হয়ে যাবে এরকম একটা ভয়। আচ্ছা, লোগোফোবিয়া মানে হচ্ছে স্টাডি, স্টাডি চ্যানেলে লোগো থাকে। আচ্ছা, আর লোগোমেনিয়া মানে হচ্ছে তোমার সে সবসময় বকবক করে থাকে, বকবক করতে থাকে। মেট্রোফোবিয়া, মেট্রোফোবিয়া মানে হচ্ছে মাদারহুডকে ভয়। আচ্ছা, মনোফোবিয়া মানে মনো মানে একা, তাহলে সবসময় লোনলিনেস হয়ে যাবো বা একাকিত্ব, সেটার ভয়। আচ্ছা, নিত্য থেকে রাত হওয়াকে ভয়, মানে রাতের সরি অন্ধকারকে ভয়, মানে অন্ধকারের ঘরে সে থাকবে না, আলো সবসময় আলো জ্বালিয়ে তাকে রাখতে হবে কিন্তু। অপথালমোফোবিয়া চোখকে ভয়, আইস রিলেটেড। আচ্ছা, অক্লো থেকে হচ্ছে কিরকম, অক্লোফোবিয়া যে বললাম যে ক্রাউড বা কোনো ভিড়, ভিড় ভাটা জায়গা থেকে সে কিন্তু থাকতে সে কিন্তু ভয় পায়। আচ্ছা, পেডোফোবিয়া মানে হচ্ছে কি অফ চিলড্রেন, বাচ্চাকে ভয়, বাচ্চাকেও ভয় পায় মানুষ কিন্তু, পেডোফোবিয়া। প্যাথোফোবিয়া মানে হচ্ছে তোমার রোগ বা সিকনেস হওয়া থেকে ভয়। পেনিওফোবিয়া, পেনি থেকে পোভার্টি মানে দারিদ্রতার ভয়। আচ্ছা, ফ্যাসমো থেকে কি, ফ্যাসমো মানে ফিস ফিস করে কথা বলে ভূত, তাহলে ফ্যাসমোফোবিয়া থেকে হচ্ছে কি ভূতকে ভয়। আচ্ছা, জেনোফোবিয়া মানে হচ্ছে তোমার ফরেনারদের ভয়। পায়রো থেকে পুড়ে যাওয়ার ভয়। থ্যানাটোফোবিয়া, থ্যানা থেকে কি থান কাপড়টা কখন দেয়, মানুষ মারা গেলে তো থান কাপড় দিয়ে তাকে ঢেকে দেয়, তাহলে মৃত্যুকে ভয় হচ্ছে থ্যানাটোফোবিয়া। আচ্ছা, স্ক্লেরোফোবিয়া হচ্ছে তোমার কি বার্গলারি, মানে হচ্ছে তার মনে হবে যে জিনিসপত্র আমার চুরি ডাকাতি হয়ে যাচ্ছে বা আশেপাশে মনে হচ্ছে সবাই চোর, এরকম একটা। আচ্ছা, থিওফোবিয়া, থিও মানে ভগবানকে ভয়। টক্সিক মানে টক্সিক বিষ, তাহলে বিষ থেকে ভয়। এইটা বেশ মজাদার, ট্রিস্কাইডেকাফোবিয়া, এর মানে হচ্ছে 13 নাম্বারকে ভয়। একটা ভয়, একটা সিনেমাও রয়েছে ভূতের, 13 গোস্ট, একটা ঘরের মধ্যে 13টা ভূত ছিল, এবং ট্রিস্কাইডেকাফোবিয়া মানে হচ্ছে তোমার 13 নাম্বারকে ভয়, 13 নাম্বারটাকে দেখলে ভয় পাবে। আচ্ছা, থিওমেনিয়া মানে হচ্ছে এমন একজন ব্যক্তি সে নিজেকে ভগবান ভাবে বা ভগবানের দূত নিজেকে ভাবে আর কি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট তোমার দেখো 2021 সালে বাকি যে দুটো পড়েছিল এই, হ্যাঁ এটা দেখো, ভিসিসিটিউড। ঠিক আছে, ভিসিসিটিউড এর অর্থ হচ্ছে কি, এর অর্থ হচ্ছে যে জীবনে যে আমাদের চেঞ্জনেস গুলো আসে, মানে আপস এন্ড ডাউনস যে আছে সেটাকে বলে ভিসিসিটিউড। মানে আমরা বলতে পারি যে আপস এন্ড ডাউন ইন লাইফ, জীবনে চড়াই এবং উতরাই, মানে জীবনটা তো একরকম নয় যে একরকম একটা স্ট্যাবিলিটি থাকবে, জীবনে পরিবর্তন থাকবে আর পরিবর্তনই হচ্ছে জীবন। তাহলে ভিসিসিটিউড কথার অর্থ হচ্ছে জীবনে আপস এন্ড ডাউনসটা, মানে জীবনের যে পরিবর্তনটাকে, তাহলে অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। অপশন বি দেখো লিখেছে স্ট্যাগনেশন, স্ট্যাগনেশন মানে কি যেখানে কোনো রকম পরিবর্তন হয় না, মানে নো চেঞ্জ থাকে, সেটাকে বলা হচ্ছে স্ট্যাগনেশন। একইভাবে অ্যাজ সেম স্ট্যাবিলিটি মানেও সেখানে কোনো চেঞ্জ থাকবে না, যেখানে স্টেডিনেস থাকবে। ঠিক আছে। সি দেখো ইউনিফর্মিটি, সেম জিনিস, যেখানে কোনো রকম পরিবর্তন থাকবে না, তাহলে সেমনেস। তাহলে এটা কিন্তু সহজেই দিছিল, কারণ 4টে অপশনের মধ্যে 3টে অপশন একরকম, একটা অপশন আলাদা, তাহলে এটাই কিন্তু উত্তর হয়েছে। লাস্ট প্রশ্ন এই বছরে, সেটা হচ্ছে কি অফিসিয়াস। অফিসিয়াস মানে হচ্ছে যিনি সেলফ ইম্পর্টেন্ট, অপশন এ এর মতো সেলফ ইম্পর্টেন্ট মানে হচ্ছে যে সবসময় নিজেকে গুরুত্বপূর্ণ বলে মনে করে, তাকে বলা হচ্ছে অফিসিয়াস। অপশন বি অফিসিয়াল মানে হচ্ছে কি অফিস রিলেটেড। এন্টারপ্রাইজিং মানে কি, এন্টারপ্রাইজিং মানে হচ্ছে এনার্জেটিক বা উদ্যোগী, এনার্জেটিক, এনার্জেটিক। আচ্ছা, আর সিরিয়াস মানে হচ্ছে যেটা গম্ভীর, এর কতগুলো ইম্পর্টেন্ট সিনোনিম হচ্ছে, সেটা হচ্ছে সবার, এটা পরে এক্সামে, বা সিগনিফিকেন্ট, বা সিগনিফিকেন্ট, মানে এর মানে হচ্ছে গম্ভীর। ঠিক আছে। নেক্সট দেখো 2020 সালে, 2020 সালে পড়েছিল জেনোসাইড কি। জেনোসাইড মানে হচ্ছে রেসিয়াল ক্লিনিং, রেসিয়াল কিলিং মানে জাতিকে একবারে উৎখাত করে দিয়েছে, উৎখাত করে দিয়েছে, সেটাকে আমরা বলতে পারি জেনোসাইড। আচ্ছা, এই হত্যা রিলেটেড কতগুলো ইম্পর্টেন্ট দেখে নি। হচ্ছে ফিলিসাইড, ফিলিসাইড মানে হচ্ছে কেউ যদি তার নিজের সন্তানকে হত্যা করে সেটাকে বলা হচ্ছে ফিলিসাইড। ফোয়েটিসাইড কথার অর্থ হচ্ছে তোমার মার্ডার অফ এ ফোয়েটাস, মানে ভ্রূণ হত্যা, এক কথায় ভ্রূণ হত্যাকে বলা হয় ফোয়েটিসাইড। ফ্যাক্টরি থেকে হচ্ছে কি ব্রাদার, মানে নিজের ভাইকে হত্যা করাকে বলা হয় ফ্যাক্টিসাইড। আর সোরোরিসাইড বলা হলে কিন্তু মানে নিজের বোনকে হত্যা। আচ্ছা, জেনোসাইড এই যে পড়লাম রেসিয়াল ক্লিনিং। আচ্ছা, হোমিসাইড মানে হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো মহিলাকে হত্যা করলে বলা হচ্ছে হোমিসাইড। ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে ইনফ্যান্টকে, মানে যে বাচ্চাটা ইয়ং, মানে এই এই মাত্র হয়েছে, বা আমরা কোথায় বলতে পারি যে নবজাত শিশু যে,
সেই নবজাত শিশুকে হত্যা করাকে কিন্তু বলা হচ্ছে হোমিসাইড, ইনফ্যান্টিসাইড। আর হোমিসাইড মানে হচ্ছে কোনো একজন ব্যক্তি বা একজন মহিলাকে হত্যা করাকে বলা হচ্ছে তোমার হোমিসাইড। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার ম্যাট্রিসাইড। ম্যাট্রি থেকে মা, তাহলে মা, কেউ কারো মাকে হত্যা করলে ম্যাট্রিসাইড। প্যাট্রি বললে পিতা হত্যা, আর প্যারিসাইড মানে হচ্ছে মাতা পিতা দুজনকে হত্যা করে দিয়েছে। আচ্ছা, রেজি মানে হচ্ছে শুধু রাজা নয়, মানে কুইনকে হত্যা করুক কিন্তু রেজিসাইড বলা হয়। তাহলে এতদিন এক্সামে কিংই পড়ে এসেছে, কুইন যদি দিয়ে দেয় তো আমরা কনফিউজ হব না। সুইসাইড মানে হচ্ছে নিজে নিজে হত্যা, আত্মহত্যা। উক্সরিসাইড হচ্ছে কি, বউকে হত্যা। তাহলে উস্কানি দেয় কে, ভাই বউ। যেমন ম্যাকবেথে লেডি ম্যাকবেথকে উস্কানি দিয়েছিল যে মারো ভাই তুমি ডানকানকে, মেরেই দিয়েছে। এরকম হচ্ছে উক্সরিসাইড হচ্ছে কি, বউকে হত্যা। সরোরিসাইড বললাম সিস্টারকে হত্যা, আর ফ্যাট্রিসাইড হলে ভাইকে হত্যা। এবারে যখন কোনো ডেড বডি মারা যায়, সেই ডেড বডিকে মারা গেলে, কোনো ধরো অ্যাক্সিডেন্টে ডেড বডি মারা গিয়েছে, মানে সরি অ্যাক্সিডেন্টে কোনো ব্যক্তি মারা গিয়েছে, এবারে ডেড বডিকে আইডেন্টিফিকেশন করার জন্য বাড়ির লোককে ডাকা হয়। এখন বাড়ির লোক যখন যে জায়গাতে যায় বা যে জায়গাতে বডিগুলোকে রাখা হয় আইডেন্টিফিকেশন করার জন্য, সেইটাকে বলা হচ্ছে মর্গ, সেটাকে বলা হচ্ছে মর্গ। এবার ওই আইডেন্টিফিকেশন করার পরে যদি বলা, মানে ওরা যদি ভাবে যে মেডিকেল এক্সামিনেশন করা হবে যে কিভাবে ডেড বডিটা মারা গেছে, মানে ব্যক্তিটা মারা গেছে, ডেড বডি সরি, কিভাবে ব্যক্তিটা মারা গিয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা মানে সেই প্রসেসটাকে আমরা বলবো পোস্টমর্টম করা, বা যেটাকে আমরা বলি অটোপসি। এবং এই অটোপসি করার আগে, মানে যেই ঘরটাতে রাখা হয় বডিগুলোকে, সেটাকে বলা হয় মর্চুয়ারি। তাহলে আইডেন্টিফিকেশন করার সময় যেখানে বডি রাখা হয় সেটা মর্গ। আর এরপর ওই যে ডেড বডি, সেটাকে যদি তার মৃত্যুর কারণ জানার জন্য তাকে যদি মেডিকেল এক্সামিনেশন করা হয়, সেই এক্সামিনেশনের পদ্ধতিকে বলা হচ্ছে পোস্টমর্টম করা বা অটোপসি করা। এবং ওই অটোপসি করার আগে যেই যেই ঘরে রাখা হয় বডিগুলোকে, সেটাকে বলা হচ্ছে মর্চুয়ারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, তাহলে হচ্ছে অ্যানালোগাস। অ্যানালোগাস কথার অর্থ কি? অ্যানালোগাস কথার অর্থ হচ্ছে যেখানে একটা সিমিলারিটি রয়েছে বা লাইক, বা যাকে বাংলায় আমরা বলি যে সদৃশ্য, সদৃশ্য। অপশন এ হচ্ছে অ্যানালাইটিক্যাল। অ্যানালাইটিক্যাল মানে হচ্ছে লজিক্যাল, বা বাংলায় আমরা বলতে পারি বিশ্লেষণাত্মক। আর্টিফিশিয়াল মানে হচ্ছে যেটা কৃত্রিম, মানে যেটা অরিজিনাল নয়, যেটা ফলস, বা যেটা প্রিটেন্ডেড, একইভাবে প্রিটেন্ডেড নট অরিজিনাল। আচ্ছা, অরাল মানে হচ্ছে যেটা রিলেটেড টু ইয়ার, কানের সম্পর্কিত ব্যাপারটাকে ওরাল আমরা বলে থাকি। আর অপশন সি কম্পারেবল, এটা হচ্ছে তোমার সদৃশ্যের মতো একটা ব্যাপার, তাহলে সিমিলারিটি মতো। তাহলে অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে ক্লাইমেকটিক, নট ক্লাইমেটিক। ঠিক আছে, চোখের ধাঁধাটা অপশন বি করে আসবে অনেকে। তাহলে ক্লাইমেকটিক, ক্লাইমেকটিক মানে হচ্ছে যে হাইয়েস্ট পয়েন্টে, মানে একদম উচ্চ শিখরে পৌঁছা, মানে রিচিং দ্য হাইয়েস্ট পয়েন্ট, কোনো কিছুর উচ্চ শিখরে পৌঁছাকে বলা হয় ক্লাইমেকটিক। অপশন এ হচ্ছে কালমিনেটিং। এই কালমিনেটিং কথার অর্থ হচ্ছে যে একবারে কোনো কিছুর উচ্চ শিখরে পৌঁছানো, একবার হাইয়েস্ট পয়েন্টে পৌঁছা। তাহলে হচ্ছে অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। বাকি অপশনগুলো দেখি। ক্লাইমেটিক মানে হচ্ছে যেটা আবহাওয়া রিলেটেড, মানে যেটা ওয়েদার রিলেটেড। একইভাবে অ্যাটমসফেরিক মানে হচ্ছে যেটা অ্যাটমসফিয়ার রিলেটেড। টেম্পারেট মানে যেখানে টেম্পারেচারটা মাইল্ড, এমন নয় যে অত্যন্ত বেশি, আর এমন নয় যে অত্যন্ত কম, মানে একটা নাতিশীতোষ্ণ ব্যাপার রয়েছে। তাহলে এখানে যেহেতু ক্লাইমেটিক বলেছে, তাহলে অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে ইম্প্যাশেন্ট। ইম্প্যাশেন্ট কথার অর্থ হচ্ছে যে অত্যন্ত আবেগপূর্ণ, বা আমরা বলতে পারি যে ইমোশন স্ট্রং ইমোশন, মানে অত্যন্ত আবেগপূর্ণকে বলা হচ্ছে ইম্প্যাশেন্ট। ঠিক আছে, অপশন এ আর্ডেন্ট। আর্ডেন্ট মানে হচ্ছে যেখানে অত্যন্ত ইমোশন রয়েছে, বা যেটা একটা জ্বলন্ত উদাহরণ। তাই এইটা কিন্তু সঠিক সিনোনিম হবে। ঠিক আছে, এবার বাকি অপশনগুলো একটু দেখে নিই। অপশন বি দিয়েছে কি ডিসপ্যাশনেট। ডিসপ্যাশনেট মানে হচ্ছে যেখানে কোনো রকম আবেগ নেই, বা যেখানে কোনো রকম বায়াসডনেস নেই, মানে আনবায়াসড। বা আমরা বলতে পারি যে ইম্পার্সিয়াল, বা যেটা পুরোপুরিভাবে ফ্রি, সেটাকে আমরা বলতে পারি ডিসপ্যাশনেট। আনইমোশনাল মানে যেখানে আবেগহীন। আর প্যাশনলেস মানে যেটা হচ্ছে
আবেগহীন মানে ইমপ্যাসিবল, ইমপ্যাসিবল, IMPASSIBLE, ইমপ্যাসিবল। তাহলে এখানে উত্তর হবে অপশন ই, যার উত্তর, যার মানে অর্থ হচ্ছে অত্যন্ত আবেগপূর্ণ বা স্ট্রং ইমোশন। এই ছিল 2018 অবধি। আমরা পরের পার্টে 2019 থেকে 2011 অবধি যতগুলো সিনোনিম পড়েছিল সেটা কমপ্লিট করব। তো দেখা হচ্ছে কালকে, ঠিক আছে? তো ততক্ষণের জন্য বাই।